নমস্কার বন্ধুরা, চলুন চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা আমার বরের পছন্দের, ওনারই ডিমান্ড যে চলো আজকে একটু মাংসের ঝোল করা যাক, খাসির মাংসের ঝোল পাতলা পাতলা। দেখতেই পাচ্ছেন খাসির মাংসের ঝোলটা কেমন লাল পাতলা ঝোলটা হয়েছে, সঙ্গে চর্বি আলো আর মাংসটা তো কেমন নরমই হয়েছে। ব্যাস, আবার কি মাখিয়ে নিয়ে নিন মুখের মধ্যে, আনন্দই আনন্দ। চলুন এবার রান্নাটা করি। প্রথমে খাসির মাংস নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন, সঙ্গে চর্বিও আছে অল্প করে। এরপরে লঙ্কা, হলুদ আর নুন, অল্প সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ব্যাস, আবার কি এবার ম্যারিনেটটা করে নিই, দিয়ে দিয়েছি সমস্ত কিছু, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমি 3টে ছোট ছোট পেঁয়াজ আর কটি আলুকে কুচো করে নিয়েছি। এরপরে একটি পাত্রে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভেজে নেব আলুগুলোকে। মাংসের আলু আহা হা কি ভালোই না লাগে বলুন। এরপরে মাংসের আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে সেই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আমি ওই ক্লিপটা তুলতে ভুলে গেছি বন্ধুরা, দেখুন ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপরে গোটা মশলাগুলো, যেগুলো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর একসাথে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুনটা দেব একটু পরে দেব, এখন দেব না। এরপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। নুন আর মিষ্টিটা আমি একটু মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই দেব। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন অল্প অল্প তেলও বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো অল্প নুন আর স্বাদ মতো অল্প করে চিনি। চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্যাস, আবার কি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েই এসছে দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো, দিয়ে দিলাম মাংসগুলো। এরপরে ভালো করে কষিয়ে নেবার পালা। ঢাকা দিয়ে দিয়ে বারবার করে ভেজে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কেমন কষানো হয়েছে, মাংস থেকে তেলও ছেড়ে এসেছে। একটুও কড়াইয়ে লাগছে না, ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারে রেখে সিটি মেরে নেবো। প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিয়েছি, মাংসটা আলুটা সবটাই ঢেলে দিয়েছি, দিয়ে কড়াইয়ে একটু জল গরম করে মাংসটার মধ্যে দিয়ে 15 মিনিট সিটি মেরে নিয়েছি। ব্যাস, মাংসের ঝোল ফুটে গেছে, আবার কি রেডি।